হয়তো একবার একেবারে দরজার মাঝখানে দরজার যে মুখটা যেটা দিয়ে ঢুকে ওই গেটটার মধ্যে বসছে দিলা সাঁয়ে দাঁড়াইলে বুঝতে লাগছে বুঝা শুরু করলো না, হেই মাদারতে বেড়া শুরু করছে এই মাদারতে গুস্ত দিতে 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 গিয়ে ওইখানে গিয়ে দেখে আর গুস্ত নাই, জোল যেটা আছে পুরোটা ডাইলা দিয়ে দেওয়া পরে আবার গেছে, আবার আরেক ডাইলা আনছে, আরেক পাতি লাইন না, আবার এই মাদারতে শুরু করছে কইরা তিনবার আইসা তিনবার খালি সবাই গুস্ত দিয়া ওই যে প্রথম বুঝছেন খাইবার লাগিয়া বেশি দিবার লাগিয়া হ্যাঁ খালি তিনবার কি দিছে, জোল দিছে। হে বেটা দিঘা বাজান আপনি কি আমারে চিনেন? কর না। আপনি কি আমার আব্বারে চিনেন? কর না। আপনি কি আমার দাদারে চিনেন? কর না। তাইলে আপনি কেমনে জানলেন আমি যে জুল খাওয়ার ঘরের নাতি? হে বেটা শাহেদার ওইটাকে বুঝতে লাইছি আপনি যে প্রথম গেটে বইছেন এর মানে হইলো তুমি বেশিটা ফললা যেন বেশি করে দেই, তুমি যেন বেশি পাও, এর লেগে আমি এই মাদারটা শুরু না করে হে মাদারটা শুরু করছি। অনেকে ভাবতাছে একটু পরে তাবরক দিয়ে লইব আমরা সাইডে বাড়ি হার হইতে দূর দল আবার মুগা হে কাম হইতো না, তাবরক শুরু হইব এখান থেকে কতক্ষণ না। হ্যাঁ তাবরক কিন্তু এমনি শুরু হইতো না, ডাইনে বামে তো হইতো না কইলাম। তাবরক যদি খাওয়ান লাগে মাহফিলের ভিতরে বোন লাগবো কতক্ষণ না খেরে আপনার এবার কষ্ট পেয়ে যাইন গেও। হ্যাঁ আরে নবীর প্রেমের বাগান সাজাইছে আজকের এই করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা, নবীর প্রেমের বাগান সাজাইছে। আসল নকলের পরীক্ষা চলতেছে, কথা কোন ঠিক কিনা? আসল নকলের পরীক্ষা চলতেছে। উম্মত হবে তায়াতুর দল বায়াতুর দল যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলি। আরে বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে বরি, আরে যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে, ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে এসব কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে, এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করতে যাইয়া তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে তায়াতুর দল বায়াতুর দল যাইবে রে তল, ঠিক না? জোরে কোন ঠিক না? উম্মত হবে তায়াতুর দল বায়াতুর দল যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলি, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে ও করিমগঞ্জের বাবা, আজকের এই মাহফিলটা দিয়া করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা এই মাহফিলটা দিয়ে আসল আর নকলের পরিচয় চলতেছে, তখন ঠিক কিনা? আগের যুগের বিয়ে হইতো রাইতে, কোন সময়? ওখানে কোনো টাইম টেবিল নাই, ওখানে দুপুরও বিয়ে, সন্ধ্যায়ও বিয়ে, সন্ধ্যালেও বিয়ে, আবার কট খাইলে রাইতে 4টার পরেও। না 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 ও আপনার এলাকাতে নাই, অনি অনি। আচ্ছা যাক শুনেন, আগের যুগের বিয়ে হইতো কোন সময়? রাত্রে বেলা। আচ্ছা রাত্রে বিয়ে হইলে এই শুনেন শুনেন আন্দর হইতো, আন্দর কি হইতো? আন্দর বুঝেননি? মানে মুরব্বীরা জানবা, আমিও জানি না, আমি শুনছি আর কি। 5 জন নাকি একজনের বউ হইতো আর বাকি 4 পোলা বেলে বউ সাজ্জা বউ লোকে 5 জনের সাইডে বাসর করে বয়ে থাকতো। আসল বউ আর নকল বউ চিনুন লাগবার লাগিয়া জামাই গিয়া দরুন লাগছে কোনটা আসল কোনটা নকল, কথা কন না কেরে? একবার নতুন বিয়া করছে বেকল মানুষ খালি কান্দে, বন্ধুরে কান্দুস কেরে? কান্দে আমি যে বিয়া করছি আসল বউ নকল বউ বাসর করো চিনুম কেমনে? তো বন্ধুরা মধ্যে সালা গেছে না, এটা আমার কাছে একটা পদ্ধতি আছে। ও কেমনে চিনুম কেমনে? বলে আমার কাছে একটা পদ্ধতি আছে, তুই বাসা করে ঢুকবি, ঢুকে দেখবি 5 জন বই রয়েছে। জেলারে প্রথম পাইবি দরজার মুখটার মধ্যে প্রথম জেলারা লাগাল পাইবি, এলার ফিটটার মধ্যে ঠিক মধ্যে একটা মাইরা দিবি কিল। যদি আসলো তাহলে বয়া থাকবার, যদি নকল করবো বাপরে বাপ বেকলের কিল আসতে না জোরে, কথা কন না কে রে? বেকলের কিল আসতে না জোরে।
কিলের আওয়াজ পায় দূর ফল্লাটার দিছে বর্দা বাকি সাইডটা আছে না গেছে আর সেই আসল বউরে গেছে এটার চিন্তা হইলো কিল খাই আর মুরা খাই রে বাপ সাইরা মা সাইরা ভাই সাইরা বোন সাইরা সব সাইরা এইবারের ঘরে আইসি যদিও হনে ফিটা খাই যাইগা তাইলে ইজ্জত থাকতে না বাসর করতে বউ গেছে তাইলে কিল খায়াও আসলটা থাহে আর কিলের বাপ দিক কই নকলগুলি কথা কন না কেরে আজকে রাত্রে 12টা মাত্র হইছে আসল আর নকলের পরীক্ষা চলতেছে যেটি আসল এটি এখনো মাহফিলে হই যেটি নকল জোরে কন না আরে আজকে কোন মহিলারা বাইতে শুনবো বাপরে বাপ আওয়াজ করলে যেমন কাইল লাগে হেরা চিন্তা করছে হুজুর টেহাতে আনছি আমরা আওয়াজ করতাম করে হুজুরই করক হ্যাঁ করিমগঞ্জের মানুষ বড় চালাক যেই মা যত বেশি চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক কথা কোন ঠিক কিনা ওখানে আওয়াজ কমইব ওখান তো ওয়াজ গেছে গা নিজের উপরে ওখানে আওয়াজ কিছু কমইব একটু মহব্বতে দরুদ শরীফ পড়বেন নি এখন আওয়াজ হইতেছে না বুঝলাম না কোন আলিমুদ্দি ভাই আনছে আপনি না এলে আপনার মুসল্লিরা আপনার আওয়াজ করতো না বুঝতেছি যে হুজুরের লাগে আওয়াজ রাইকা দিছি রিজাম আয়েন আয়েন এই নবীর শানে একটু দুরূদ মিলাদ পড়বেন নি একটু মহব্বতে দুরূদ পড়েন আমরা সুন্নিরা তো ওয়াজ যত রুগী করি মিলাদটা না বললে শান্তি লাগে না কথা কোন ঠিক কিনা কোন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না হায়রে দয়াল নবী রোজ হাসরে কেঁদে হবেন দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার বন্দরে আমার ও আমার করিমগঞ্জের বাবারা এই আমার যুবক ভাইরা পর্দানসীন মা বোনেরা যেইখান থেকে আমার মাহফিলের আওয়াজটা আপনারা শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন এই আমার করিমগঞ্জের যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা আজকের এত সুন্দর জান্নাতের বাগান করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা এত সুন্দর একটা আয়োজন করেছে আজকের এই মাহফিলে তুমি আসবা আজকের মাহফিলে তুমি বসবা পয়সা আমার আল্লাহর কাছে তোমার নিজের জীবনের গুনার জন্য ক্ষমা চাইবা আমার মালিকরে তুমি ডাক দিয়া কইবা আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি তো ভুল করেছি শয়তানের দোকাই পরে করেছি শয়তানের কুমন্ত্রণায় পরে করেছি আজকের এই জান্নাতের বাগান আজকের এই জান্নাতের পরিবেশে আলেম ওলামাদের সামনে তুমি আল্লাহর দরবারে জীবনের গুনার জন্য জীবনের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চান আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতের কারবার বলেন এসব তোমার কুদরতের কারবার আল্লাহ পরওয়ার গুনাহগাতা আমরার বলেন গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো গুনাহ আসেনি আবারে বাবা সব আল্লাহর ওলি লই বইলিস আজকে সব আল্লাহর ওলি একজনের গুনাহ নাই চুপ থাকা মানে সম্মতির লক্ষণ
গুনাহ আসেনি? আওয়াজ করেন, আমি একটু আওয়াজ না করলে আবার ওয়াজ করতে পারি না, এটা একটা বদ অভ্যাস। কিছু মানুষ আছে দেখছি স্টুডিওর মধ্যে বইয়া মানুষ একজন নয় আল্লাহ আওয়াজ করে ভিডিও ফেসবুকে ইউটিউবে ভাইরাল করে লাগে। আমার এটা পারলে ওই গোল্লভ মদিনার সাথে যেই সম্পর্ক আমার কবে ভাইরাল হয়ে দিতাম সারা দেশ। এরপর আলহামদুলিল্লাহ আপনার তো দোয়াই প্রত্যেক দিনই কোথাও না কোথাও কথা বলি, মোটামুটি আল্লাহর রহমতে আর কি, কথা কোন ঠিক কিনা? তাইলে একটু আওয়াজ করতে হইব, কারণ সব বক্তা আবার আওয়াজ ছাড়া ওয়াজ করতে না। আলিমুদ্দি ভাই ঠিক নেই? হ্যাঁ, আলিমুদ্দি ভাই কেমনে করে? ঘুমাই জায়গায় না। এটা আপনারা মুসল্লি, আপনার মুসল্লি, আপনি এই অভ্যাসটা করছেন, কথা কইবেন। আমরা যেমন 1.5 ঘন্টা ঘুমো, হ্যাঁ 1 ঘন্টা কথা কয়ালাম লোকে, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি আওয়াজ করতে অসুবিধা হইব? আমাদের গুনাহ আসেনি? জোরে বলেন আসেনি? আমরা গুনাহগার, ক্ষমা করব কে? আরো জোরে কোন কে? কার উসিলা করব? কার উসিলা? আমার নবীর উসিলা। এখন তো একদল ব্যাককল বার হইছে, এই হুজুররা আল্লাহর নবীর উসিলা দিউন যেত না, আল্লাহর উসিলা দিউন লাগবো। কিরকম বেহল চিন্তাটা করেন সে? উসিলা বলে আল্লাহর দিতে হইব। আরে ব্যাককল, আল্লাহর কাছে আল্লাহর উসিলা দিলে হইব? উসিলা আল্লাহর কাছে দিতে হইব নবীর উসিলা, কথা কোন ঠিক কিনা? এখন আমার কাছে আমার উসিলা দিলে কাম হইব? দিতে হইব কার উসিলা? নবীর উসিলা। কার কাছে? আল্লাহর কাছে। এখন উসিলা অনেকে মানতেছে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলে? উসিলা তালাশ করো এবং যারা সলিহিন আল্লাহর উলি আছে তাদের কাছে যাও। আল্লাহর উলিদের কাছে গেলে আমি আল্লাহকে পাওয়া যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি একটা কিতাব লিখছেন, যেই তাফসির পড়লে আমরা আলেম হই, তাফসিরে জালালাইন শরীফ, এত বড় আলেম উনি লেখছেন ওনার মসনবিতে, কেউ যদি আল্লাহর দরবারে বসতে চায় সে যেন আল্লাহর উলির দরবারে বসে। কার দরবারে বসে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর ওলি কারা? নবীর প্রেমিক যারা, আল্লাহর ওলি কারা? মা বাবার খেদমত করে যারা, আল্লাহর ওলি কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, আল্লাহর ওলি কারা? সুদ ঘুষ খা যারা, কতক্ষণ? তাইলে আল্লাহর উলি হলো তারা, নবীকে ভালোবাসে যারা, আল্লাহর উলি হয় তারা, নবীকে শ্রদ্ধা করে যারা, আল্লাহর উলি হয় তারা, দয়াল নবীকে মহব্বতে তাজিমে যারা সালাতু সালাম দেই যারা, আল্লাহর উলি হয় তারা। এ আমার করিমগঞ্জের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবারা, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, ঘন্টাখানিক কথা বলবো। নবীর প্রেমিক ওয়াইসাল করনি আমার নবীর আশিক ছিলেন, জীবনে কোনো দিন আমার নবীকে সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবী ওয়াইসাল করনির প্রতি ভালোবাসা একটুও কম ছিল না। যে আশিকটা জীবনে কোনো দিন নবীরে দেখে নাই, ওই আশিকের খবরও আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আর আপনি যদি আমার নবীকে ভালোবাসি, তুমি আমি আর আপনি নবীকে তাজিম করি, নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম দেই। আমার দেশে তো আমার একদল ভাইরা আছে, জানি না তারা বুঝা নাকি না বুঝা এই কথা বলে, আমার নবীর নাম দাঁড়াইয়া নিলে কো বেদাত, কোনা কোনা নবীর নাম দাঁড়ায় নিলে বেদাত। আল্লাহ, আমি তো জানি একদল মৌলবী এই ফতোয়া দিব, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করে দিয়েছি, খালি দাঁড়ায় না, কানও দইরা নিব। নেনি 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারো না বয়া, জোরে কোন? শুধু খারুয়া, কানু দইরা দইরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো নবীর নাম সুন্নিরা হারুয়া লইল কো বেদাত। আমি আল্লাহ এমন জায়গা ফিটিং করে দিছি, খালি খারুয়া না, কানু দইরা লইবা, কথা কোন ঠিক কিনা? গান আমরা যদি খারুই লই বেদাতি, তোমরা হইলা কানু দুরিনে বেদাতি, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, আত্মীয়র চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি। এই ভালোবাসার প্রমাণ দিয়া গেছে ওয়াইসাল করনি। ওয়াইসাল করনি জীবনে কোনোদিন নবীরে সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবীজি, আমার দয়াল নবীজির 3টা জুব্বা মুবারক ছিল। একটা জুব্বা মুবারক দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে, আর একটা জুব্বা মুবারক দিয়ে
দিয়েছে ওয়াইসাল করণীকে। এই তিনটা জুব্বা নবী তিনজনকে দিলেন। আর একটা জুব্বা দিয়েছেন একজন মুনাফিকেরকে মাটি দেওয়ার জন্য, নবীর কাছে দাবি করেছিল, আমার নবী তারেও দিয়া দিছে। এই তিনটা জুব্বার কথা আমার দয়াল নবীজি বিস্তারিত বই লাগেছে। আমার নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আমার নবী কই, ও সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যখন দুনিয়া থেকে পরদা করব, আমি নবী যখন বেসাল করব, আমি নবী যখন ইন্তিকাল করব, এরপরে আমার একটা জুব্বা মোবারক, ও আলী ও উমর, দুইজনে মিলিয়া এই জুব্বা মোবারকটা আমার একটা পাগলরে উপহার দিবা। আমি একটা জুব্বা, আমি একটা আশিকরে উপহার দিব। আমার নবী যখন এই কথা বললেন, মনে মনে হযরত আবু বকর চিন্তা করে, আমি হলাম ইসলামের প্রথম খলিফা, আমি হইলাম দয়াল নবীর হিজরতের সাথী, আমি হইলাম দয়াল নবীর ছোট কালের সাথী, এই জুব্বাটা মনে হয় আমার নবী আমার উপহার দিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, এই জুব্বা তো আমি আবু বকর ছাড়া আর কেউ পাইতো না। আমার নবী কই, ও আবু বকর, এই জুব্বা তুমি পাইবা না। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের বাবাকে আপনার জন্য কুরবানি করেছি, আপনার জন্য জবাই কইরা দিছি, আমার নিজের বাবাকে আমি শেষ করে ফেলেছি একমাত্র আপনার গালি দেওয়ার কারণে। এই আমার করিমগঞ্জের বাবারা, ও যুবক ভাইয়েরা, নবীর জন্য কেউ যদি গুনাহ করে, নবীর জন্য কেউ যদি গুনাহ করে, তারপরও আল্লাহ গুনাহ লেখে না, বরং সেইটা সওয়াব বানায়া দেয়। নিজের বাবারে গালি দেওয়া পর্যন্ত কবিরা গুনাহ, বাবার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ। কিন্তু আমার নবীর জন্য হযরত ওমর নিজের বাবার কল্লাটা আলাদা কইরা ফালায়া দিছে রে। এরপরেও উমর কিন্তু জাহান্নামী হন নাই, আমার নবীর প্রেমে মইজা দিছে। এরপরে নবী চিন্তা করতেছে, হযরতে ওমর চিন্তা করে, এই জুব্বাটা মনে হয় আমার নবী আমাকে দিবে, নবীর জন্য নিজের বাবার কল্লা ফালায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই জুব্বা বুঝি আপনি আমারে দিবেন? আমার নবী কই, না রে ওমর, তোমারেও দিব না। এরপরে উসমান যুন্নুরাইন চিন্তা করে, আমি হইলাম নবীর দুইটা জান্নাতের মালিক, আমি হইলাম নবীর ডাবল ডাবল জামাই, আমি উসমান নবীর দুইটা মেয়ে বিয়ে করেছি, আমি হইলাম উসমান যুন্নুরাইন দুইটা নূরের অধিকারী, মনে হয় জুব্বাটা আমারে দিব। আমার নবী কই, উসমান তুমিও পাইবা না। আলী কথাইলে তিনজন বাদ আমি পাইছি। কথা কন না কেন? চারজনের ভিতরে তিনজন যেহেতু বাতিল হয়ে গেছে রে, মনে হয় আমি আলী পাবো। আমি আলী হইলাম মারেফতের সম্রাট, আমি আলী হইলাম মারেফতের সম্রাট, বেলায়েতের সম্রাট, আমি হইলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী কই, আমি হইলাম ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। কেউ যদি আমি নবীর সাথে দেখা করে একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। হযরত আলী মনে মনে খুশি হয়ে গেল, আবু বকর পাবে না, উমর পাবে না, উসমান পাবে না, এইটা মনে হয় আমি আলী পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, যেহেতু আপনি আমারে দিবেন, ওই জুব্বাটা দিয়ে আমারে, যেই জুব্বাটা পইরা আপনি আল্লাহর বাড়িতে আরশে আজিমে গিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবী রকাছে, জোতা মোবা রকের দলি, জোতা মোবা রকের দলি, আমার গায়ে রেখে যান মোদের রসুল আল্লাহর মেহমান, মোদের রসুল মান বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল। আল্লাহ বলে, দোস্ত আমার, আরে আরে দি যত
শুনবো আপনারও যাচাইবেন তাপাইবেন যাচাইবেন তাপাইবেন করব না তো অপমান মোদের রসুল ওমান বলেন মোদের রসুল আল্লাহর মেহমান আরে উম্মতেরি গোনা লইয়া আমার মাওলার কাছে কই কান্দিয়া উম্মতের ক্ষমা করলে উম্মতের ক্ষমা করলে শান্তি পায় হাবিবের প্রাণ মোদের রসুল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রসুল জোরে কন্যা আমরা বড় ভাগ্যবান মোদের রসুল খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জুব্বাটা আমারে দিয়া দিয়েন যেহেতু আপনি তিনজনরে দিবেন না এই জুব্বা আপনি আমারে দিবেন যেহেতু আমারে দিবেন ওই জুব্বাটা আপনি দিয়েন যেই জুব্বাটা পয়রা আল্লাহর বাড়িতে গিয়েছেন যেই জুব্বা পয়রা আপনি মুকাম আরশে আজিমে গিয়েছেন লা মাকামে গিয়েছেন যেই জুব্বা পয়রা আমার আল্লাহর সাথে কথা বলেছেন ওই জুব্বাটা বড় দামি জুব্বা ওই জুব্বাটা বড় বরকতময় জুব্বা ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমি আলীর জীবন ধন্য হয়ে যাবে যদি আপনার ওই জুব্বাটা আমি আলী পাই বলেন সুবহানাল্লাহ আমার নবী কই আলী তুমিও পাইতা না আর জোরে কোন না 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 এই আওয়াজ ওয়াজ বাদ তাইলে হ্যাঁ রসাইতেছে ওয়াজ বাদ হয়ে যাক তাবারক দেখ তাহলে জোরে কোন ঠিক কিনা কোন নবী যখন কইছে আলী তুমিও বাদ সাইরো সাহাবী কো আমরা সিতে আপন জুব্বা দেওয়ার মতো লোক তো আমরাই দেশে দিই না বুঝতাম না নবী কারে দিব নবীজি বললেন উমর আলী এদিকে আসো এই জুব্বাটা আমার একটা আশিক আছে আমার একটা পাগল আছে যার নাম হলো ওয়াইস আল করনি আর জোরে কন্যা হযরত আলী কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও নবী জীবনে কোনোদিন তার নামটা শুনি নাই জীবনে কোনোদিন তারে দেখি নাই এই লোকটা কে তার পরিচয়টা কি বলে তার নাম হলো ওয়াইসুল করনি তার বাড়ি হলো ইয়ামেনের একটা প্রদেশে করন নামক এলাকায় এই লোকটা জীবনে কোনোদিন আমার পিছনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই আমি এই নবীর সঙ্গে কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করে নাই জীবনে কোনোদিন আমি নবীর সাথে কোনোদিন নামাজ পড়ে নাই আমার সচক্ষে কোনোদিন দেখে নাই আমিও সচক্ষে কখনো তারে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনিও দেখলেন না আপনারেও দেখলো না আপনার পিছে কোনোদিন নামাজও পড়লো না আপনার সঙ্গে কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করলো না আমরা আপনার পিছে নামাজ পড়লাম আপনার সঙ্গে যুদ্ধে গেলাম আপনার সাথে আমরা চললাম আপনারে আমরা দেখলাম আপনি আমাদেরকে দেখলেন অথচ আমাদেরকে জুব্বা দিলেন না আমাদেরকে জুব্বার মালিক বানাইলেন না আপনারে কোনোদিন দেখে নাই আপনিও দেখেন নাই ওই মানুষটারে আপনি জুব্বাটা দিয়ে দিবেন কি কারণে দিবেন গো নবীজি এতটুকু বর্ণনা আমরা শুনতে চাই জানতে চাই আমার নবী তখন বলতে শুরু করলো এই আমার সাহাবীরা রে ও সাহাবীরা এমন একটা পাগল রে যে পাগলটা করোনা থাইকা শুনছে আমি নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গিয়েছি আমি নবীর একটা দান মুবারক শহীদ হয়ে গিয়েছে যেই মাত্র শুনছে শোনার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা বড় বিশাল পাথর নিয়েছে এই পাথরটারে নিয়া ডান পাশের একটা দাঁত ভেঙে ফেললো ডান পাশের দাঁতটা ভাঙ্গা ওই পাগল
পাগলটা মনে মনে চিন্তা করে, আমি তো ডান পাশের দাঁত ভাঙলাম, না জানি আমার নবীর কোন পাশের দাঁত মুবারকটা ভাঙছে গো। আমার নবীর দাঁতটা মনে হয় বাম পাশেরটা ভাঙছে, বাম পাশেরটা ভাঙলো, বাম পাশেরটা ভাঙার পরে মনে মনে চিন্তা করে, মনে হয় আমার নবীর নিচের দান মুবারক শহীদ হয়েছে, নিচেরটা ভাঙলো না, না ডাইনের পাইমের পিছনটা কোনোটাই ভাঙলো না, মনে হয় ওই পাশেরটা ভাঙছে, এই পাশেরটা ভাঙলো, মনে হয় ওই পাশেরটা ভাঙছে, ওই পাশেরটা ভাঙলো। আমি নবীর কোন দান মুবারক শহীদ হয়ে গেছে রে, এই কথা চিন্তা কইরা কইরা ওয়াইসাল করনি পাগলা নিজের 32টা দাঁত নিজের হাতে ভাঙ্গা ফলাইছে। হে আমার করিমগঞ্জের যুবক ভাইরারি, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দানসীন মা বোনেরা, দুনিয়ার সবচাইতে কঠিন ব্যথা হইল দাঁতের ব্যথা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শরীরের মধ্যে যত ব্যথা আছে সবচাইতে কঠিন ব্যথা হলো দাঁতের ব্যথা। একটা দাঁত যদি লড়ে যায় ব্যথায় থাকা যায় না, একটা দাঁত যদি ইনফেকশন হয়ে যায় লোকটা লোকটা শান্তিতে ঘুমাইতে পারে না। অথচ নিজের হাতে একটা একটা করে নিজের হাতে 32টা দান মুবারক নবীর প্রেমে শহীদ কইরা পালাইছে। নবীর একটা দান মুবারক শহীদ হয়েছে, এই জন্য হযরত ওয়াইসাল করনি 32টা দান মুবারক শহীদ কইরা পালাইছে। ওই আমার করিমগঞ্জের বাবা, আপনারা তো এতদিন শুনছেন শুধু ওয়াইসাল করনি দন্দন মুবারক শহীদ করলো, কিন্তু নবী হলো উহুদের ময়দানে, কিন্তু ওয়াইসাল করনি হইল তার দেশে, ওইখান থেকে ওইখানে দেখলো কেমনে। প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই প্রশ্ন দেখলো কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে ওয়াইসাল করনি দেখছে সেমনে। কথা কোন ঠিক কিনা? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে ওয়াইসাল করনি দেখছে এমনে। এইটা হইল একটা প্রেমের কারবার। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। বলেন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রথন। ঠিক কিনা কোন? অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরাতে রে, আরে সেই নদীর ওই গভীরাতে রে আচ্ছা কত মনি মুক্তায় আর রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। কথা কোন ঠিক কিনা? এ করিমগঞ্জের বন্ধু, ও যুবক ভাইরা, ও আমার পর্দানসীন মা বোনেরা, হযরত ওয়াইসাল করনি ওই কলবের চক্ষু দিয়া দেখছি। আমার নবীর সচক্ষে না দেখলেও কলবের চক্ষু দিয়া দেখতে কোনোদিন ভুল করে নাই। 32টা দাঁত ভাঙ্গা ওয়াইসাল করনি অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী কই সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তো যুদ্ধের ময়দানে গেছো, যুদ্ধ করেছো, আমি নবী স্বয়ং উপস্থিত ছিলাম, আমাকে তোমরা দেখেছো, দেখা মরণের কষ্ট সরে গেছে, শরীরের কষ্ট সরে গেছে, দুনিয়ার সব ব্যথা সরে গেছে। কিন্তু ওয়াইসাল করনি জীবনে কোনোদিন দেখলো না, না দেখা 32টা দান মুবারক সে নিজে নিজে শহীদ কইরা পালাইল। আমি নবীর ইন্তিকালের পরে ওয়াইসাল করনির এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে উপহার দিবা, হাদিয়া দিবা, তুহফা দিবা। সুরে কোন সুবহানাল্লাহ, আর সুরে কোন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিমু, শেষ করে দিমু, একটু সামনে যাইতাম। ওয়াইসাল করনি স্বচক্ষে সাহাবী হইতে পারে নাই, তার কারণ কি?
এক নাম্বার কারণ হলো সে তার মায়ের খেদমত করত, মাকে বড় ভালোবাসতো। বুড়া একটা মা ছিল, ওই মাটারে রাইখা নবীর কাছে দেখা করতে আসলে মায়ের খাবারের কষ্ট হবে, মায়ের গোসলের কষ্ট হবে, মার ঘুমের কষ্ট হবে। এই জন্য ওয়াইসাল করণী নবীকে দেখার জন্য সরাসরি আসে নাই। ওয়াইসাল করণী তার মায়ের কাছে বলে, ও আম্মা গো, আমার নবীকে আমি দেখতে চাই। মা বললেন, বাবা যত কষ্টই হোক তুমি আমার নবীকে একবার সচক্ষে দেখিয়ে দেখে আসো। ফয়সাল করণী রওনা করলেন নবীকে দেখার জন্য। যেই মাত্র রওনা কইরা মক্কা থেকে মদিনা পর্যন্ত ওয়াইসাল করণ শহর থেকে মদিনাতে যখন চলে আসলেন, আমার নবী মা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা রে, ও আয়েশা, ও আয়েশা, আমি নবী মক্কা মদিনা থেকে দূরে চলে যাচ্ছি, আমার একটা আশেক আসবে, আশেকটারে দেখে মনে হবে না বেশি ভালো, চুলগুলি তার এলোমেলো, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, দেখতে বড় সুন্দর না, যার সাথে কিন্তু কেউ খারাপ ব্যবহার কইরো না। ওই পাগল আয়েশা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তার সাথে কেউ খারাপ ব্যবহার কইরো না, তার পাগলামিতে কেউ বাধা দিও না। ওই পাগলটা আমি নবীরে দেখলে সহ্য করতে পারবে না। আয়েশা রে, এই জীবনে এই পৃথিবীতে দুইজন মানুষ আমি নবীর হাকিকত জানে, একজনে দেখে সহ্য করতে পারছে, তার নাম হযরত আলী, আরেকজন দেখলে সহ্য করতে পারবে না, কলিজা পেটে মারা যাবে, তার নাম ওয়াইসাল করণী। আমি চলে যাই, ওয়াইসাল করণী আমারে দেখলে বাঁচতে পারবে না, জীবন দিয়া দিবে আমি নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াইসাল করণী নবীর সঙ্গে দেখা হলো না, কিন্তু আমার নবী আশিকের খবর রাখে কি রাখে না? জোরে কোন রাখেনি? আমার নবী আশিকের জন্য জুব্বাটা দিয়ে দিলেন। হযরতে ওমরকে বললেন, হযরতে আলীকে বললেন, এই জুব্বাটা তারে উপহার দিবা, আর দুইটা কথা বলবা, সেই জন্য আমি নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা চাই, কিছু উম্মতের জন্য যেন মাফ চাই, আমার উম্মতের জন্য দোয়া করে। আমি নবী এই দুইটা আবদার তোমাকে দিলাম, জুব্বাটা দিবা আর আমার উম্মতের জন্য ওয়াইসাল করণীর কাছে দোয়া চাইবা। বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। না না না, এই আওয়াজ হইতো না, আওয়াজ নাই, আওয়াজ ছাড়া আওয়াজ মজা না। হ্যাঁ অনেক কোন হইছে না, হয় একটু দূর হয়ে গেছে, মনে করছে দূরে থাকলে তো ফেম ভালোবাসা কম থাকে না, একটু কাছাকাছি আয়। আচ্ছা হ্যান থেকে একটু মহব্বত কর না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। ওয়াইসি করণী পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল, আরে ওয়াইসি করণী পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল, 32,000 পাইগা দিল নবীর লাইগায়, পাইলে নিরালাই গো নবী লাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী যখন হযরত আলীকে আর হযরত উমরকে এই দুইটা কথা বললেন, এক নাম্বার কথা হলো জুব্বাটা উপহার দিবা, দুই নাম্বার কথা হলো আমার উম্মতের জন্য বলবা ফয়সাল করণীর জন্য দোয়া করে। এই দুইটা কথা বইলা জুব্বাটা দিয়ে গেলেন। আমার নবী যখন ইন্তিকাল করলেন, হযরত আলী আর হযরতে উমর দুইজনে মিলিয়া আমানত নিয়ে দৌড়াউনা হয়ে গেল করণ নামক এলাকাতে, চইলা গেল অনেক দূরে ইয়ামেন দেশে।
ইয়ামেন দেশে যাইয়া ইয়ামেনীদের কাছে প্রশ্ন করতেছে, এই দেশে ওয়াইসাল কারণী নামে কোনো পাগল আসেনি? হযরত উমর, হযরত আলী, সপ্তাহের পরে সপ্তাহ চলে গেল, মাসের পরে মাস চলে গেল, কেউ তার পরিচয় দিতে পারে না। তখন ওনারা মিলে একটা মজলিসের আয়োজন করে, যেই এলাকাতে যাই ওই এলাকাতে নবীর সাহাবীরা মজলিসের আয়োজন করে, তারা বয়ান করবে, অসংখ্য মানুষ জমে। বয়ানের ভিতরে বলে, তোমাদের মধ্যে এমন কোন পাগলের সন্ধান আসেনি যেই পাগলের নাম হলো ওয়াইসাল করণী? এই পাগলটা আমাদের দরকার। এমন ভাবে যখন প্রত্যেক দিন ওয়াজ করে আর বলতেছি, হঠাৎ করে একদিন একদল মানুষ দাঁড়াইলো, হুজুর আমাদের এলাকাতে একজন পাগল আছে, নাম হলো ওয়াইসাল করণী, না নাম হলো ওয়াইচা পাগলা। কি পাগলা? কি পাগলা? ওয়াইচা পাগলা নামে তারে চিনি, কিন্তু ওয়াইসাল করণী যেইভাবে আপনি বললেন, নবীর সাহাবী মদিনা থেকে দুইজন সাহাবী তারে খোঁজ করতেছে এতদিন ধইরা। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু সে না, সে হইল সাধারণ একটা পাগল। তারে আমরা দেখলে অনেক সময় টিটকারি করি, অনেক সময় মস্কারি করি, অনেক সময় আমরা ঢিল মারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পাগলটা দিনের বেলা মাত্র একবার জঙ্গলা থেকে বাহির হয়, আর সারা দিনের ভিতরে বাহির হয় না। রাত্র যখন গভীর হয়, পাগলের কান্নার সুরে, পাগলের মিলাদের সুরে, পাগলের দুরুদের সুরে আমাদের আশেপাশের যত ছাগল, বকরি, বেড়া, গরু, বছর আছে, উট আছে, ওই ঘোড়া, উটগুলি, বকরিগুলি খাবার বন্ধ কইরা তার সাথে জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আলী কই উমর, ও উমর, পাইয়া গেছি রে, ওই পাগলই বুঝি আমার নবীর পাগল। করণের মানুষগুলির সঙ্গে নিয়া হযরত আলী আর হযরত উমর দুইজনে রওনা করে চলে গেল করণ দেশে। যাইয়া তারা ওই জঙ্গলার পারে বসা। ঠিক যখন তার টাইম হলো বের হয় ওয়াইসাল করণী আসতেছে। এই সময় যখন দেখলেন সাহাবীরা, দেখে ওয়াইসাল করণী তারা না চিনলেও ওয়াইসাল করণী কিন্তু আলী আর উমর রে চিনে কি চিনে না? জোরে বলেন না। কষ্ট হইতেছে নাকি? তাইলে একটু মহব্বত এখন চিনিনি। ওয়াইসাল করণী দেখা দৌড় দিয়ে আবার জঙ্গলার ভিতরে চলে যায়, সেজদার মধ্যে পড়ে গেছে, মালিক ওদের শরীর থেকে তো আমার মদিনা ওয়ালা কামলিওয়ালার গ্রান আসতেছে। আর জোরে কোন না। অথচ ওয়াইসাল করণী জীবনে কোনোদিন নবীর শরীরের গ্রান স্বচক্ষে নাকে নিজে কোনোদিন নেই নাই, এরপরও মদিনার নবীর কামলিওয়ালার গ্রান পাইতেছে। তারা যায় ডাকতেছে, ওয়াইসাল করণী, ও ওয়াইসাল করণী। ওয়াইসাল করণী আসলেন, আসার পরে বললেন, আপনারা আমাকে ডাকতেছেন কেন? আপনাদের মনে হয় মদিনাতে বাড়ি, আমার নবীর প্রেমিকের গন্ধ আসতেছে। দুই সাহাবী বললেন, ওয়াইসাল করণী রে, ওয়াইস, নবীর সাথে এমন কি পীড়িত করলে? আমরা যুদ্ধের ময়দানে গেলাম একসাথে, আমরা নামাজ পড়লাম একসাথে, খেদমত করলাম নবীরে, সরাসরি নবীকে দেখলাম অসংখ্যবার, অগণিতবার, কিন্তু আমার নবীজির জুব্বার উপহার আমরা পাইলাম না। তুই ওয়াইসাল করণী এমন কি প্রেম করলি রে, যার জন্য আমার নবীজি মদিনা থেকে জুব্বা মুবারকটা উপহার দিছে। আর জুব্বা মুবারক তো সাধারণ জুব্বা না, যেই জুব্বাটা পইরা আমার নবী স্বয়ং আল্লাহর বাড়িতে গেছে, ওই জুব্বাটা তোমারে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসাল করণী জুব্বার কথা শুই না হাউমাউ করে কাঁদতেছে, আমার নবী আমার জন্য হাদিয়া পাঠাইছে। এই উমর, এই আলী, নবীর সাহাবী, দাঁড়াও রে, এই জুব্বা আমি ওয়াইসাল করণী গায়ে লাগাইতে পারবো না, আগে আমার আল্লাহর সঙ্গে আমি প্রেমের একটা কথা কইয়া লই। ওয়াইসাল করণী জঙ্গলের ভিতরে চলে গেল, 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত কইরা দাঁড়ায়া যখন একটা সেজদা মাইরা দিল, আমার নবী যে বলছিল আমার উম্মতের জন্য দোয়া করতে বইল, ওয়াইসাল করণী রে বলা লাগে নাই, ওয়াইসাল করণী চেহারা দেখে বুঝা ফেলাইছে আমার নবী তো উম্মতের পাগল, এই জন্য আমার নবী তো উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা। এই জন্য আমি ওয়াইসাল করণী আগে নবীর উম্মতের জন্য কিছু কইরা লই, এর আগে আমি জুব্বা উপহার নিব না। ওয়াইসাল করণী কই, আল্লাহ, ও আল্লাহ, আমার নবী
আমার কাছে তার উম্মতের জন্য দোয়া চাইছে। আমি ওয়াইসাল করনি কি এমন ক্ষমতা আছে, কি এমন যোগ্যতা আছে নবীর উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ আমি সেজদা দিলাম, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতদেরকে তুমি ক্ষমা না করবা গো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল করনি মাথা তুল বলে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির কই কথা শুনে আমার আল্লাহ ওয়াইসাল করনির কাছে ইলহাম জারি করে দিলেন, ওয়াইসাল করনি রে যাও যাও, আমার নবীর উম্মতের ভিতর থেকে আমি 70,000 উম্মতদেরকে আমি মাফ করে দিলাম, বিনা হিসাবে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিব। তুমি এখন মাথা তোলো। ওয়াইসাল করনি তোলে না। ও আল্লাহ, যদি তুমি 70,000কে ক্ষমা করো, আরো তো কোটি 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 থাকবে, তাদেরকে ক্ষমা করবে কে? এরপরে বলে ও আল্লাহ আরো ক্ষমা করো। নবী বললেন আরো 70,000। আমার ওয়াইসাল করনিকে চলবে না। এদিক দিয়ে উমর আর আলী জুব্বা নিয়ে জুব্বা উপহার নিয়ে তারা অপেক্ষা করতেছে। আর ওয়াইসাল করনি মালিকের সাথে প্রেমের কালেকশন লাগায়া দিছে। আল্লাহ গো ও মালিক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেই নবীর জন্য সব বানাইলা, ওই নবীর উম্মত যদি সবাইরে মাফ করে দাও, কেউ তো তোমারে কোনো কিছু বলতে পারবে, কেউ তোমারে কিচ্ছু বলতে পারবে না, তাহলে তুমি কেন ক্ষমা করবে না? আমি ওয়াইসাল করনি আজকে বললাম নবীর উম্মতদেরকে ক্ষমা করো। আল্লাহ 70,000 70,000 70,000 বলে ঠিক আছে, 1 আনা, এরপরে 2 আনা, এরপরে 3 আনা, এরপরে 4 আনা, এরপরে 5 আনা, এমন ভাবে 12 আনা উম্মতদেরকে, আমার নবীর উম্মত গুনাহগারদেরকে ওয়াইসাল করনি ক্ষমা করাইয়া ফলাইছে। আমার আল্লাহ ওয়াইসাল করনি রে ও ওয়াইসাল করনি মাথা তুলো, মাথা তুলো, 12 আনা মাফ করছি, মাত্র আর 4 আনা আছে। বলে আল্লাহ তাও নবী মানত না, নবী তো একটা উম্মত রাইখা জান্নাতে যাইতো না। যেরকম ঠিক কিনা? আরে যখন কিছু নাহি ছিল, যখন কিছু নাহি ছিল, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ নাম করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা গণ? নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। আরে ফেরেশতার কি আছে সাধ্য মালিক, আরে ফেরেশতার কি আছে সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য, নিজেই মানুষ, আরে নিজেই প্রেমের খেলা খেলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? আরে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল করনি কই আল্লাহ ও আল্লাহ, তুমি যদি সবাইরে ক্ষমা কইরা দাও, তাহলে তো আপনার কাছে কেউ জবাব চাইতো না। আমার নবী তো গুনাহগার একটা উম্মত রাইখাও জান্নাত যাইতো না, তাহলে তুমি 12 আনা ক্ষমা করলা, 4 আনা কে ক্ষমা করাইব? আমার আল্লাহকে আরো 2 আনা দিলাম, মোট 14 আনা নবীর গুনাহগার উম্মত মাফ কইরা দিছি। আর জোরে কোন না? এই কথা বললো আর উমর আর আবু আমর, উমর আর আলী দুইজন বাহিরে দাঁড়ায় থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে গেল। ওই দিক দিয়ে প্রেমের কারবার চলে। হযরত আলী যায় ডাক মারলেন, ওয়াইসাল করনি রে আই রে, তোরে দেইখা দিলের স্বাদ মিটে নাই, তোরে দেইখা চক্ষু জোড়াইতে পারি নাই, আই রে আয় তুই আমার কাছে আয়। যখন হযরত আলী ডাক মারলেন, নবীর সাহাবী যখন ডাক দিলেন, এখন জবাব না দিলে ওইটা না আসলে বিয়াদবি। হযরত ওয়াইসাল করনি ওইটা আসলেন, আয়েশা বলে আলী গো ও ওমর, তোমরা দুইজনে তো বিশাল বড় ক্ষতি করছো। কি ক্ষতি? বলে আমি তো আমার আল্লাহর সাথে যেই কালেকশন লাগাইছিলাম, এমন সেজদা দিছিলাম রে,
নবীর উম্মত 16 আনা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা না করত রে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল করণীর জীবন চলে গেলেও মাথা তুলতাম না। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো ভাই। বলেন আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও। সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআনেতে পাওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। বলেন যাইয়া দেখো। আরে মদিনা শরীফের মাঝি আরে বেহেশতের কি বাগান আছে ও। আসেনি আসেনি আসেনি। আরে মদিনা শরীফের মাঝি আরে বেহেশতের কি বাগান আছে ও। ঝলমলায়া ওরে নিশান, ঝলমলায়া ওরে নিশান, কি বা সুন্দর দেখা যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। ইনে ভাই আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। খুশি না বেজার? খুশি না কষ্ট হইছে? কষ্ট হইছে নাকি? তাইলে একটু মোহাম্মতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। আর মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। টাকা পয়সা বাড়ি গাড়ি যতই করো বাহাদুরি, আরে খাটবা লৌক জমিদারি, সবই যাইবা থুইয়ারে মন করে যায় বাদিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে কোন আল্লাহু আকবার। মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর কই ও আলী রে কি করলাম কি করলাম। হযরত ওয়াইসাল করনে কি কইল, আমার নবী না তার কাছে দোয়া চাইছিল, আমরা বলার আগে এই তো দোয়া কইরা ফলাইলো। বাকি আর রইছে 2%, মাত্র 16 আনা থেকে 2 আনা আছে, 14 আনারে ক্ষমা করায়া ফলাইছে। আলী রে ও আলী, আমরা তো অনেক বড় ভুল কইরা ফলাইছি। ওয়াইসাল করনি তো সাধারণ কোনো আশেক না, এমনিতে আমার নবী তারে জুব্বাটা দেই নাই। জুব্বাটা যখন গায়ে পরাইতে নিল, ডাক দিয়ে কই আলী রে ও আলী, এই জুব্বা আমার গায়ে লাগাইলে আমার দিল মানবে না। আমার নবীর জীবনে কোনো দিন রে নিজের চোখে দেখি নাই এই জুব্বা মুবারকটা
ঘ্রাণটা নবীর গায়ে লাগছে রে, আর নবীর শরীরের ঘ্রাণ মুবারকটা যদি আমার নাকের মধ্যে লাগে, আমার শরীরের মধ্যে লাগে, আমি ওয়াইসাল কারণে টিকতে পারবো না রে, আমি কলিজা পেটে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবী দেখতে পারি নাই রে, তোমরা রে আমার মনের মতো করে দেখা লই, কারণ নবীরে কোনোদিন দেখি নাই। এই দুইটা চোখ দিয়ে নবীরে দেখছো, তোমারে দেখলে নবী দেখা হয়ে যাবে, কারণ তোমার চোখটা নবী দেখছে, তোমারে দেখলে নবী দেখার স্বাদ মিটে যাবে। এই জন্য তুমি দাঁড়াও, তোমাদেরকে দেখা লই। হযরত আলী জিজ্ঞেস করে ওয়াইসাল করনি, নবী দেখতে কেন পারো নাই, তার কারণটা কি? বলে এক নাম্বার কারণ হলো আমার মা হলো বুড়া, ছোট সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পরে আমার মা বুড়া হয়ে গিয়েছে, আমি সন্তান বড় হয়েছি, আমার মা যদি কষ্ট পায়, মা অনেক বড় হয়ে গেছে, আমার মারে আমার সব সময় সাথে রাখি, আমি মাঝে মধ্যে মাথায় রাখি, মাঝে মধ্যে আমার কাঁধে রাখি, মাঝে মধ্যে আমার বুকে রাখি। হালি রে আমার মাকে রাইখা নবীর দরবারে গেলে রে আমার মা কষ্ট পাইব রে, আমার মার ব্যথা হবে, আমার মা দুঃখ পাবে। সারাদিনে আমি একবার জঙ্গলা থেকে বের হই, ওই বাজার থেকে কিছু খাবার আনি, আমার মায়ের জন্য আমি খাওয়াইতেছি। একদিন আমি যখন আমার নবীর কাছে যাব, মায়ের কাছে অনুমতি চাইলাম, মা বলল বাবা ঠিক আছে, এই জঙ্গলাতে আমাকে রাইখা তুমি চলে যাও দয়াল নবীর দরবারে, নবী দেখার স্বাদটা তুমি মিটাইয়া ফেলো। আমি মা তোমার অনুমতি দিলাম। ওই সময় চিন্তা করলাম, মারে রাখি আমি মাথায়, মারে রাখি আমি বুকে, মারে রাখি আমার কাঁধে, এখন কোথায় রেখে যাব? আমি জঙ্গলার ভিতর থেকে একটা হরিণে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণ আমার কাছে চলে আসলো। হরিণের শরীর থেকে চামড়া তুললাম, এই চামড়াটা শুকাইলাম, চামড়া শুকাইয়া চামড়ার মধ্যে মারে বসায়া এরপরে নবীর দরবারে আমি গিয়েছিলাম। আমি আমার মারে এত ভালোবাসি রে, মার এত খেদমত করি, আমার মা তাহাজ্জুদের নামাজ পইরা পইরা রে আমি ওয়াইসাল করণীর জন্য দোয়া করি। আমার আল্লাহ আমার কলবটা এত প্রশস্ত করে দিয়েছে, আমার কলবটা এত বিশাল করে দিয়েছে, আমি যখন চক্ষুটা বন্ধ করি নবীর জন্য ধ্যান করি, সঙ্গে সঙ্গে আমার নবী সহশরীরে আমার সামনে হাজির হয়ে যায়। জুরাকুন আল্লাহু আকবার। মায়ের খেদমত করাতে করিমগঞ্জের বাবা, ও করিমগঞ্জের যুবক ভাই, তুমি তো তোমার মারে ভালোবাসো না, তুমি তো তোমার মায়ের খেদমত করো না, তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখো না, তুমি কয়েকটা টাকার মালিক হলে, তুমি বিয়েটা করার পরে সংসার থেকে আলাদা হয়ে গেলে, আর আব্বা আম্মার খবর থাকে না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো না, আব্বা আম্মার খাবার দিতে তোমার পছন্দ হয় না। তুমি যখন বিয়ে করো তোমার বউর কথা তুমি চলো, বউর জন্য সব আনো, ছেলে মেয়ের জন্য বাজার করো, শ্বশুর বাড়িতে মিষ্টি নাও, কিন্তু মা বাবার করে 500 বারে যাই না, মা বাবার করে কখনো মিষ্টি যাই না, মা বাবার কখনো করে ভালো কোনো খাবার যাই না, অথচ তুমি ঠিকই ভালো খাবার খাইতেছ, তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছ। এই আমার করিমগঞ্জের যুবক, যুবক ভাইরা, আমি কাউসার আহমেদ আরিফ রে, আজকে তোমার পায়ের মধ্যে হাত রাইকা বলে যায়, জীবনে কোনোদিন মারে পুরো বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো পুরো বেটা বইলা গালি দিও না। তুমি জানো নি তোমার বাবা তোমার জন্য কত না কষ্ট করছে, তোমার মা তোমার জন্য কত না কষ্ট করছে, 10 মাস 10 দিন তোমার পেটে রাখছে, প্রসব যন্ত্রণায় মা অজ্ঞান হয়ে গিয়েছে, 2 বছর তোমার বুকের দুধ পান করাইছে, কতবার তুমি পায়ে কুলের মধ্যে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, শীতের রাত্রিতে ডান পাশে তুমি প্রস্রাব করলে, মা তোমারে বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব করলে রে তোমারে ডান পাশে না শোয়া মা আবার বুকের মধ্যে রাখছে, মা নিজে বিছানার বিছার মধ্যে শুয়ে গেছে, বইয়ের মুতের মধ্যে শুয়ে গেছে, কিন্তু তুমি সন্তানের ঠান্ডা লাগবো মা বুকের উপরে রাখছে, সারা রাত কত কষ্ট করছে। তুমি তোমার সন্তান যখন হবে, যেই দিন তুমি লালন পালন করবা, ওই দিন তুমি বুঝবা আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি যখন প্রথম মাদ্রাসা ভর্তি হয়েছি, 1 বছর পর্যন্ত বাড়িতে গেলে আমার মা আধা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকছে, আমার মা আমারে আগায় নিছে, প্রথমে টান দিয়ে কোলে নিয়ে মা গালে মুখে চুমু খাইছে, মাথার মধ্যে মা হাতাইছে, কিন্তু আজকে 10 বছর 11 বছর হয়ে গেছে, এই পর্যন্ত কতবার বাড়িতে গেলাম, কেউ দিয়ে আমার সামনে আসে নাই, কেউ দিয়ে আমার রাস্তা আগায় নিতে পারে নাই। এখন আমার মায়ের কবর জিয়ারত করি আর 2টা চোখের পানি ফেলে
কত জায়গায় যাই গো, কত জায়গার মধ্যে যাই ওয়াজ করে, কত মানুষ তোমার সন্তানের সম্মান করে। আজকে দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে তোমার একটা জোড়া জুতা কিনা দিতে পারি নাই মা, তোমার একটা ভালো শাড়ি কিনা দিতে পারি নাই মা, তোমার একটা ভালো বোরকা বানিয়ে দিতে পারি নাই, তোমার জন্য একদিন ভালো মিষ্টি আমি কিনা নিতে খাওয়াইতে পারি নাই। আজকে আমি এত টাকার কামাই করি গো মা, কিন্তু তুমি মার খেদমত করতে পারি নাই। এক গরিবগঞ্জের যুবক বাইরে তোমার দুইটা পায়ের মধ্যে হাত রেখে বইলা যাই, যেই দিন তোমার মা চলে যাবে রে এইভাবে তুমি কান্না করবা, হাজার হাজার কোটি টাকার মালিক হইবা, কিন্তু মারে পাইতা না, বাবারে পাইতা না। তুমি তো কানবা মায়ের জন্য, বাবার জন্য তুমি কান্নাকাটি করবা। এক করিমগঞ্জের যুবক, বাস্তবে একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা তোমার কথা বলে যাই, জীবনে কোনোদিন মারে কষ্ট দিও না, বাবারে কখনো তুমি কষ্ট দিও না। আমি গাজীপুরে কাপাসে একটা মাহফিলে গেছিলাম, ওই মাহফিলে যাওয়ার পরে একটা যুবক কানতে কানতে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, যুবক ভাই তুমি এমন ভাবে কান্না করো কেন? তার সঙ্গের সাথে বন্ধুরা আমার কাছে বলে, হুজুর তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে 15 দিন হয়েছে, মায়ের জন্য এমন ভাবে কান্না করতেছি। আপনিও যুবক মানুষ, সেও একটা যুবক মানুষ, তারে আপনি একটু বোঝায়া দেন, তারে একটু আপনি আদর করে দেন, মার জন্য পাগল পাগল হয়ে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক ভাই রে, এই পৃথিবীতে তো মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবার বাবা মা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার মা ছোট সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার জন্য এমন ভাবে কান্না কইরো না, মার কবরটা শুধু মাঝে মাঝে জিয়ারত কইরো, মার জন্য দান সদকা কইরো, মার জন্য গরিব গঙ্গালরে খাওয়াইও, তাহলে মার রোহটা কষ্ট পাবে না, শান্তিতে থাকবে, মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যুবক ছেলেটা কয়, হুজুর হুজুর, পৃথিবীর সকল মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একদিন আমি জানি, কিন্তু আমার জীবনটা একটু ভিন্ন রূপ হয়ে গেল। আমি যখন ছোট ছিলাম আমার বাবাটা মারা গেছি, যাওয়ার পরে আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, কিছু টাকা পয়সা জমায়া আমার বিদেশের বাড়িতে পাঠাইছি। 3 বছর আমি সৌদি আরবে থাকলাম। হুজুর আমি ড্রাইভিং করতাম, লাইসেন্স ছিল আমার ড্রাইভিং লাইসেন্স, আমি গাড়ি চালাইতাম মালিকানা। ওই গাড়ি চালানোর পরে আমি মাকে ফোন দিলাম, মা গো আমি তো দেশে আসবো, আমার সন্তান দেশে আসবে, মা কত খুশি হয়েছে। হুজুর আমি টাকা পাঠাইলাম, মা নিজের হাতে একটা ঘর করছে। মারে বলছি, মা পরের বাড়িতে জীবন কাটাইছো গো মা, মা তুমি বাঙ্গা ঘরে জীবন কাটাইছো গো, আজকে যেহেতু এত সুন্দর একটা ঘর বানাইছে, তুমি মা যায় ঘরের মধ্যে শুইবা। আমার মা বলছে, ও বাবা তুই দেশে আইবি, তারপরে তোর নিয়ে একসাথে আমি ওই ঘরে ঘুমামু, আমি মা একা একা এই ঘরে ঘুমাইতে পারবো না, আমার কলিজা ফেটে যায়, সন্তান কত কষ্ট করে টাকা পাঠাইছে, এই ঘরে আমি শুইতে আমার বেশি ভালো লাগে না, তুই আসবি, তোর নিয়ে আমি এই ঘরের মধ্যে থাকবো। হুজুর আমি টিকিট কাটলাম, সময় হয়ে গেল। কয়েকদিন আগে আমি রাতের বেলা ঘুমাইতে গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি গাড়ি চালাইতেছি, গাড়ি থেকে কি জানি কাগজপত্রগুলি পড়ে গেছে, ভালো দামি কাগজ। স্বপ্নের ভিতরে আমি গাড়ি থেকে নামলাম, খুঁজলাম, কিন্তু কাগজগুলি পাইলাম না, দরকারি কাগজ, গুরুত্বপূর্ণ কাগজ। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি মনে মনে চিন্তা করি এমন কি গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাবে রে, যেইটা আমি স্বপ্নের ভিতরে দেখা বলাইছি। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিছি, মা গো মা তুমি সুস্থ আছো নি গো মা, আমার তো এই পৃথিবীতে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই, একমাত্র তুমি হইলে আমার গুরুত্বপূর্ণ জিনিস, তুমি মারে দেখলে আমার শান্তি লাগে, তুমি মার কথা শুনলে আমার ভালো লাগে। মা তুমি সুস্থ আছো নি? বলে সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল, হসপিটালে ভর্তি হলো। আমার কাকি আম্মার কাছে আমার ফোন চলে গেল, মায়েরা মোবাইলটা কাকি আম্মার কাছে, জিজ্ঞাসা করি বারবার কাকিমা আম্মা কোথায়? বলে হসপিটালে। ভিডিও গুলো দেখাইলো মা বেডে শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে বাংলাদেশে আসবো। হুজুর যেই দিন আমি বাংলাদেশে আসবো, আগের দিন রাত্রে বেলা আমি স্বপ্নে পড়া দেখছি কি জানি হারায়া ফেলছি, সকালবেলা ওইটা ফোন দিছি, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি পরের দিন দেশে আসবো, আমার কাকি আম্মা আমার শুনাইছে না, না জানি আমি কান্নাকাটি কইরা পাগল মাগল হয়ে যাই, না জানি দেশে না আসতে পারি, মার মরণের কথা শুনাইল না, ফ্রিজিং গাড়ি কইরা লাস্টারে রাইখা দিল। বাড়িতে আইছি, এয়ারপোর্টে নামছি, কাকি আম্মারে জিগাইলাম মারে নিয়ে আসলা না কেন? বলে তোমার মা অসুস্থ। বাড়িতে গিয়ে দেখি ফ্রিজিং লাশবাহী একটা গাড়িটা দেখা করে যা পাইটা গেছে, মার লাশ
বলছিলাম স্বর্ণ আনবো, তোমার জন্য কাপড় চোপড় আনবো, তুমি মা বলছো স্বর্ণ লাগবে না, কাপড় লাগবে না। সন্তান দেশে মা কয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি যে তোমার সন্তান ডাকি গো মা, কিন্তু তুমি যে ডাকের সাড়া দাও না। আজকে 15 দিন হয়ে গেল হুজুর, আমার মার কবরের মধ্যে আমি রাত্রে বেলা যায় জিয়ারত করে আর কান্না করি। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে বলি মা, জীবনে বাঙ্কা করে বহুত ঘুমাইছো মা, নতুন ঘর বানছি, একা একা থাকো নাই, আমার সঙ্গে নিয়ে থাকবা। কিন্তু মা তুমি দুনিয়া থেকে চলে গেলে আমি কার মুখ দেখা প্রাণ জুড়ায় আমি কার কাছে যাইয়া, প্রাণ জুড়ায় আমার মা জননী নাই রে দুনিয়ায়। অনেক দিন হই দেখি না রে ওই না মায়ের মুখ, দেখলে যারে মোছে যেত জীবনের সব দুঃখ। অনেক দিন হই দেখি না রে ওই না মায়ের মুখ, দেখলে যারে মুছে যাইত জীবনের সব দুঃখ। ওরে সেই মায়ের দুঃখ দিলে, ওরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না মা, তুমি আমার আগে যেও না গো মারা মা, তুমি আমার আগে যেও না গো মারা মাগো। তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। কথা কোন ঠিক কিনা? মায়ের খেদমত দরকার আছে না নাই? মার সেবা করা দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের সবচেয়ে বড় রোগ হলো এইটা, সন্তান আব্বা আম্মার খেদমত করে না। এই রোগটা সবচাইতে বেশি, আব্বা আম্মার কথা সন্তান শুনে না। এই যে আমার দেশের সিস্টেম হলো, ছেলেটা যখন বিয়ে করে 20 বছরে আব্বা আম্মা বুঝলো না কেমনে ছেলেরে বড় লোক বানাইবো। 6 মাসের কালে শ্বশুর আর শাশুড়ি বুঝালা মেয়ের জামাইরে কেমনে কোটিপতি বানাইবো। কথা কন না কেরে কি করে? এই কুবুদ্ধি দেওয়া শুরু করে যে রে তোর জামাইরে কস না, বেটার কি আর সংসার আদি পারতো না, 7 বছর কি এমনই থাকবো, বেটার কি আর জীবন ছেলে মেয়ে হইতো না, যা কামাই করে সব যে খালি দিয়ালা গুদ ফাইলালা। এই বুদ্ধি 1 দিন 2 দিন 3 দিনতে 1 মাস 2 মাস 3 মাস পরে চিন্তা করে টি হইতো আমার শ্বশুর শাশুড়িকে খারাপ কথা কইছে। এই কথা চিন্তা করে হ্যাঁ বাইবা দেখছে টেয়া পয়সা সবের দরকার, 19-20 খালি খুঁজে কোন সময় কাজটা লাগ ধরবো। বাপে একটু 19-20 করলোই আমি যখন বালানা আমার জুদা করে দাও, বাপে আমার পুত্রে তো কইলো জুদাও না, সিটটা কো যাইয়া যা তোর মতোর পুত্র দরকার নাই। বাপে সিটটা কইছে এবার সবকিছু কাটি কুটি লিয়ে আলাদা করে আয়া পড়ছে। কানে কানে অসুবিধা নাই, কাজে পড়ছো লাভ হয়েছে। লাভটা কি? বলে আমরা ঘরের চাউল সব বাঁচবো, তুমি যাবে গা ডাহা আমি যাবো গা বাপের বাড়ি, খাওন দেখবা লাগতো না, সব চাইল বাঁচবো। কথা কন না কেরে? হ্যাঁ ডাহা জায়গা বোরে বাইর বাদ দিয়া ডাহা গিয়া কামাই করে সব বোর বাদ পারা হেনতে আবার টেহা কামাই বাড়া বিদেশ জায়গা, বিদেশ গিয়া সব অ্যাকাউন্ট বোর নামে, বাড়ি করছে হর বাদ, গোর করছে হর বাদ, ক্ষেত রাখছে হর বাদ। দেশ হওয়ার পরে বউ খালি তারা নারে করে, পরে তারা নারে করো গেলে কেউ সাবি গেলাম আমার তোর তারা নারে করলে খালি যাওগা। মিশা কথা কইছি? ও মা তুমি জোয়ান কালে তুমি তোমার শাশুড়ি থেকে আলাদা থাকবার চাও, বুড়া কালে ফুতার সাথে একসাথে খাইবার চাও, হইব কেমনে? কথা কন না কেন? জোয়ান যখন আছে বিডি তখন চিন্তা করে খালি কেমনে হোর হরির সারা আলাদা থাউন যা।
আর যখন একটু বুড়াও তখন চিন্তা করে কেমনে পুত্র বললো মিল্লা খাইয়া বাচ্চা চলুন যা। তো তুমি যদি জোয়ান কালে হর ওর খেদমত না করো তাহলে তোমার পুত্র বউ তো তোমার খেদমত কথা কন না কেরে। এ মা, ও করিমগঞ্জের মা, যারা সজাগ আছে শুনো, আগামীকালকে তোমার সঙ্গিনী তোমার বান্ধবীরে বইলা দিও যে কাউসার আহমেদ আরিফি বইলা গেছে, তুমি মা যদি ভালো না হও, তুমি মা যদি সন্তান পেটে রাইখা শ্বশুর এবং শাশুড়ি খেদমত না করো, স্বামীর কথা মতে না চলো, পর্দায় না থাকো, কোরআন তেলাওয়াত না করো, নামাজ রোজা না পড়ো, হজ যাকাত না করো, পর্দা পুশিদা পাক পবিত্র না চলো, তোমার এই পেট থেকে কিন্তু এই পেট হইল একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি মায়ের পেট, এটা যত ভালো থাকবো ছেলেটা তত ভালো হইব কথা কন না কেন। আর যদি সন্তান পেটে নিয়া স্টার জলসা জি বাংলার কিরণমালা দেহে, আর যদি মনে করেন গান ছবি হিন্দি মুভি দেহে, দেখবেন এই বিডির পেট থেকে তো শাহজালাল আল্লাহর উলির মতো শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহ আইতো পারে কথা কন না কেন। এই আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ? যদি শাহজালাল, অনেকে চুপ করে রয়েছে, হেবেটা চিন্তা করতেছে আমরা সালমান চলে অসুবিধা নেই, বড় নায়ক সালমান শাহ দরকার আছে নাকি? কি দরকার আমাদের? শাহজালাল। যদি শাহজালাল চান তাহলে মারে পর্দায় ঢুকান, শাহজালাল চান বিবিরে পর্দায় ঢুকান, শাহজালাল চান আপনার মেয়েরে পর্দায় ঢুকান, শাহজালাল চান আপনার বোনের পর্দায় ঢুকান। যেই পেট থেকে শাহজালাল আসছে এটা বেপর্দা পেট না, কোন বেপর্দা নারীর পেটে শাহজালাল জন্ম নেই না। মা, তোমার সন্তান পেটে রাইকা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তুমি তাসবিহ পড়ো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তোমার পেট থেকে এই বাংলার জমিনে, করিমগঞ্জের জমিনে আবারও আল্লাহর ওলি শাহজালাল আসবে কথা কোন ঠিক কিনা? আর যদি এর বিপরীত করো, শাহজালাল আইতই না, বরং সালমান শাহর সম্ভাবনা আসেনি কথা কোন। তাহলে আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ? তাইলে পর্দার দরকার আছে না নাই? মা, তুমি ভালো হয়ে যাও, জাতি ভালো হয়ে যাবে। এখন আমরা দেশে একটা গজব হয়েছে, কিন্ডার গার্ডেন সুন্দর করে বানায় রাখছে। এই কিন্ডার গার্ডেন বিডি সকালবেলা ভোরে উইটটা লইয়া জাগা, শ্বশুর শাশুড়ির উপরে সব কাজ কাম দিয়া যা। যখন বিডির প্রত্যেকদিন কাজ কাম করে, একদিন করছে না, পরে ওই ফোন দিয়ে জামাইরে ক, বিদেশ থাকে তো, জামাইরে ফোন দা ক, তোমার পুতে শিক্ষিত, তোমার মা সানা তোমার মতো মূর্খই বানাইতো চা। কে রে, কি হইছে? ও কি হইছে? আমি তোমার পুত্রে কিন্ডার গার্ডেন লইয়া যাই, শুধু মানুষ যাইতে না, একলা একলা এন্দা আয়া দিয়ে কাজ কাম সব আমার লাগে ফেলাইতে এলে। এর মানে তো বুঝছি তোমার আম্মা বেশি একটা চা না, তোমার পুত্র শিক্ষিত, তোমার মতো মূর্খই বানাইতো চা। আচ্ছা, আসলে কি মা এটা চা কথা কন না কেরে? মা অসুস্থ, একদিন করছে না কাজ, এর লেগে বিডি ফোন দা কয়ে দিছে ফুতেরে মার কাছ থেকে আলাদা করবার লেগে। আছে না নাই? না না, আপনার এলাকার নাই, না 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 বাবার। এই মেয়ে দেখবো কইলাম, বাদ গেলে ধরবো কইলাম, সাক্ষী দিয়ে যাইতেছেন। হ্যাঁ, আসেনি আসেনি। এই রোগ যদি আপনার ভিতরে তাহে, তাহলে আপনি বুঝবেন আপনার মারে দূরে সরাইছেন মানে আপনার বউ কথা কোন মিশা কথা। বাস্তব সমাজের মধ্যে সবচাইতে বড় একটা রোগ, আব্বা মার লোকের সম্পর্ক বালা নাই, আর পরকিয়া। পরকিয়া এই রোগটা প্রত্যেক ঘরে ঘরে, বাড়ি বাড়ি, এলাকা এলাকা ঢুকে গেছে। এটা মনে করেন যে কোনো পারমিশন লাগে না, পারমিশন ছাড়াই ঢুকে কথা কোন ঠিক কিনা। এর পরকীয় রোগ থেকে আপনার সরে আসতে হবে। মা, তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, জানার পরে একটা ছেলে তোমার পিছনে ঘুরে, তুমি বুঝবা নিশ্চিত তোমার এই ছেলেটা তোমার জীবন ধ্বংস করবে কথা কোন না কেন। তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বিবি আছে বাড়িতে, জানার পরও যেই মেয়েটা তোমার পিছনে ঘুরে, যে মহিলাটা তোমার পিছনে লাগছে, তুমি বুঝবা এই মেয়ে তোমার জীবন ধ্বংস করে লাগবে কথা কোন ঠিক কিনা। এই জন্য সাবধান থাকবেন, নিজের চরিত্রের হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, উলি আল্লাহর দরবারে যাবেন। ইবাদত হবে কার? জোরে কোন? 2 মিনিট ভাই, কষ্ট নিয়েন না। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, উলি আল্লাহর সোহবত, মা বাবার খেদমত, এই 4টা কাজ করে যান, দুনিয়াতে আর কিচ্ছু লাগতো না। আপনি যাইবেন আর ডাইরেক্ট ফুলসিরাতের ফুলও দেখতেন না, ডাইরেক্ট জান্নাতে হবেন। সুবহানাল্লাহ। জান্নাত দরকার আছে না নাই? বাবা, দুনিয়াতে কি চিরদিন থাকবেন? জোরে বলেন থাকবেন। এই জন্য আশেক বলে, মন পাখি রে কত বোঝাই, মন পাখি রে কত বোঝাই, আর পাগলামি কইরো না, আসলেই তো থাকতে পারবা না দুনিয়ায়, আসলেই তো
না বলেন মন পাখিরে কত বুঝাই, মন পাখিরে কত বুঝাই, আর পাগলামি কইরো না, আর পাগলামি কইরো না, আসলেই তো থাকতে পারবা না দুনিয়ায়, আসলেই তো থাকতে পারবা না। কোরআনে বলছে কাঁদো বেশি আল্লাহ তাআলা হবে খুশি, কোরআনে বলছে কাঁদো বেশি আল্লাহ তাআলা হবে খুশি, দুরুদ সালাম পড়ো বেশি, দুরুদ সালাম পড়ো বেশি, নবী তোমায় ভুলবে না, আসলেই তো থাকতে পারবা না দুনিয়ায়, আসলেই তো থাকতে পারবা না। বলেন মন পাখিরে কত বোঝাই, মন পাখিরে আর পাগলামি কইরো না, আসলেই তো থাকতে পারবা না দুনিয়ায়, আসলেই তো থাকতে পারবা না। যাই হোক বাবা, রাত্র গভীর রাত্রে আসছি তো এত লম্বা আলোচনা করার মতন সময় সুযোগ নাই, আপনাদেরও ধৈর্য কোলাবে না, আমারও ধৈর্য কোলাবে না। যাই হোক বাবা, যেই কথাগুলি বললাম আপনারা মনে কষ্ট পাইছেন না? হ্যাঁ, একটা কথা বলে তো যাই বাবা, জীবনে যাই করেন আর না করেন সন্তানটারে একটা সুন্নি মাদ্রাসা পড়াইয়া। কোন মাদ্রাসা? জোরে কোন? কারণ আমনে কইবেন হুজুর সুন্নি আর আমনের মাদ্রাসা হেরার মাদ্রাসা সব মাদ্রাসাতে এক মাদ্রাসা হই, এক মাদ্রাসা হই। বেশ কমটা কি জানেননি? বেশ কমটা হইলো আপনি যদি একটা সুন্নি মাদ্রাসা পড়ান, দেখবেন আপনার সন্তান জানাজার নামাজের পরেও দোয়া করব, কাফন দাফনের পরেও দোয়া করব, সপ্তাহে সপ্তাহে দোয়া করব, আপনার লেগে 9 দিনের জন্য খতমের আয়োজন করব, 40 দিনের জন্য করব, সারা জীবন আপনার জন্য বছরে বছরে মিলাদ পড়াইব আপনার মৃত্যুবার্ষিকী আসলে। আর যদি সুন্নি মাদ্রাসা সারা বিকল্প কোনো মাদ্রাসায় পড়ান, বদ আকীদার কোনো মাদ্রাসায় পড়ান, দেখবেন প্রথমই যায় আপনার লাশটা রাইখা মানুষের দেব দোয়া করতে, হে করবো বেদাত। কেউ এতদিন শুনছি পীরের দরবারে চাওয়া বেদাত, মানলাম, নবীর দরবারে চাওয়া বেদাত, এটাও মানলাম কিছু সময়ের জন্য। এখন আল্লাহর দরবারে চাওয়া বেদাত। আচ্ছা, জানাজার নামাজের পরে কার কাছে চাই? তাহলে উলির কাছে চাওয়া বেদাত, নবীর কাছে চাওয়া বেদাত, এখন দিই আল্লাহর কাছে চাওয়া বেলে বেদাত। তাহলে সামুকার দ্বারা তখন সামন লোক মন্দিরও গিয়া কথা কন না কেরে। দেশের জনগণ বুঝে শুনে করো সমর্থন, ওরে ইমানি পরীক্ষা নিতে, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, দেশের জনগণ বুঝে শুনে কইর সমর্থন। মন্দির পূজারী যারা, আমরা মাজার পূজারী টেক লাগাইয়া যারা মন্দির পূজা করে, ওদেরকে ভোট দিলে এই দেশে কখনো শান্তি আসবে না, কথা কোন ঠিক কিনা? যারা আমরা মাজার পূজারী কইয়া তারা মন্দির পূজা করে, এবারে তাদের ভোট দিলে তো শান্তি আইব, কথা কন না কেরে? তারা কো তৌহিদি জনতা, আমি কই না হইলো তৌহিদি যৌনতা, যৌনতা যৌনতা, কথা কন না কেরে? হেরা কখনো তৌহিদি জনতা হইতে পারে না। যারা মাজার থেকে লাশ তুলে, কবর থেকে লাশ তুলে যারা পুড়িয়ে ফেলে, যারা মন্দিরে যায় গীতা পাঠ করে, যারা মন্দিরে যায় রোজার পূজায় কই, কথা কন না কেরে? হিন্দুর মন্দিরে যায় কি রোজা আর পূজা বেলে একই। তাইলে এই জন্যই বলছে দেশের জনগণ বুঝে শুনে কইর সমর্থন, ইমানি পরীক্ষা নিতে, ইমানি পরীক্ষা নিতে সামনে আইলো নির্বাচন, দেশের জনগণ বুঝা শুনা কইর সমর্থন। খালি আমার মতো বড় পাগড়িওয়ালা যুব্বওয়ালা দেখলে ওই আপনি ভোটটা মাইরা দিয়েন না, এটার ভিতরে নবীর প্রেম আসেনি। এই যে জামার মধ্যে ইসলাম নাকি কলবে ইসলাম, দীক্ষা লয়েন, কথা কন না কেন? আমরা দেশে তো অনেক কিছু মানুষ বাড়ি গেছে জামার মধ্যে ইসলাম, জামা ইসলাম, এই জামার মধ্যে যে ইসলাম এটা ইসলাম না, কলবের ইসলাম হলো আসল ইসলাম। তাইলে যে যেই দলেরই হোক, যেই মার্কাই হোক, যেই বেড়াই হোক, যাই আমার নবীর পক্ষে বলবে, যে মিলাদ কিয়ামের পক্ষে বলবে, নবী নূরের পক্ষে বলবে, নবী হাজির নাজিরের পক্ষে বলবে, নবীকে ভালোবাসবে, সে যেই দলেরই হোক, যেই মার্কাই হোক, তারই ভোটটা দিয়েন, কথা কোনটা কিনা? আর সামনে গেলাম না বাবা, আমার এখানে অগুচল আলোচনা শেষ করলাম। যদি কষ্ট পেয়ে দেখেন মাফ করবেন, আবারও কোনো জায়গায় কোথাও দেখা হলে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। যেহেতু করিমগঞ্জ আইতে আইতে মোটামুটি অনেকবার আইছি, আরও তা আবার স্বপ্ন আছে, কারণ প্রত্যেক বছরই 8-10টা-15টা প্রোগ্রাম করিমগঞ্জের ভিতরেই হয়। তাহলে মোটামুটি ইনশাল্লাহ কোথাও না কোথাও আবার দেখা হবে ইনশাল্লাহ। যদি কষ্ট পেয়ে থাকেন বদ দোয়া দিয়েন না, একটু সুদোয়া করেন, আল্লাহ যেন নবীর